আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, সম্প্রতি একটা ভিডিওতে আপনি বলেছিলেন যে নতুন একটা অ্যাসাইলাম সিস্টেম ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। এখন এই চেঞ্জেসগুলো কবে থেকে কার্যকর হবে এবং যারা অলরেডি অ্যাসাইলাম সিক করে ফেলেছে তাদের উপরে কি কোনো প্রভাব ফেলবে নাকি? আহ, ধন্যবাদ ব্যস্ত সময়টা। এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমরা একটি ভিডিও দিয়েছি সম্প্রতি এবং সেই ভিডিওটাতে আমরা ডিটেলস বলেছি যে যা এই অ্যাসাইলাম সিস্টেমের উপরে যে চেঞ্জগুলো আসছে সেটা সম্পর্কিত ব্যাপারে। তো তারপরে যে ইনকোয়ারিগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এটা কবে থেকে কার্যকরী হবে এবং এটা কি যারা অলরেডি ইউকেতে এসে অ্যাসাইলাম সিক করেছে তাদের উপরে এটা কার্যকরী হবে কিনা, যেটাকে রেট্রোস্পেকটিভ ইফেক্ট বলা হয়ে থাকে। তো এইটা বলার আগে আমি শুধু একটু সামারাইজ করি যে গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ উনি 2 মার্চ 2026 পার্লামেন্টে রিটেন স্টেটমেন্টে উনি বলেছেন যে ইমিগ্রেশন সিস্টেমের উপরে উনি সুইপিং একটি চেঞ্জ আনতে চাচ্ছেন এবং সেই চেঞ্জের ভিতরে কয়েকটি ইস্যু আছে। প্রথম হচ্ছে যে কেউ যদি রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়ে থাকে সেক্ষেত্রে তাকে 5 ইয়ার্স লিভ টু রিমেন গ্রান্টের পরিবর্তে তাদেরকে রিডিউস করে 2.5 ইয়ার্স দেওয়া হবে এবং এন্ড অফ 2.5 ইয়ার্সে যে তাদের আবার সিচুয়েশন রিভিউ করা হবে এবং রিভিউ করে যদি দেখা যায় তাদের ওয়েল ফান্ডেড ফেয়ার অফ পারসিকিউশন এখনও এক্সিস্ট করে তাদের কান্ট্রি অফ অরিজিনে, সেক্ষেত্রে তাদেরকে আপনার রিনিউড করা হবে। দ্যাট মিন তাদের এক্সটেনশন দেওয়া হবে। আর যদি দেখা যায় যে তাদের কান্ট্রি অফ অরিজিনে ওয়েল ফান্ডেড ফেয়ার অফ পারসিকিউশন এক্সিস্ট করছে না, তাদের সেক্ষেত্রে তাদের কান্ট্রি সেফ, সেক্ষেত্রে তাদেরকে আর এক্সটেনশন দেওয়া হবে না, তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। আর আরেকটি বিষয় বলা হয়েছে যে যারা আনঅ্যাকম্পানিড মাইনর হিসাবে আসবে তাদের ক্ষেত্রে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে তাদের ক্ষেত্রে তারা 5 ইয়ার্সই লিভ টু রিমেন তারা পাবে এবং পরবর্তীতে এটার উপরে তারা পলিসির উপরে কোনো চেঞ্জ না আসার পর্যন্ত এটা কন্টিনিউ করবে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে ফ্যামিলি রিউনিয়নের উপরে ব্যাপক পরিবর্তন আসছে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে যে যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হবে তারা ফ্যামিলি রিউনিয়নের মাধ্যমে আগে যেভাবে ফি ছাড়া সরাসরি অ্যাপ্লিকেশনগুলো করা যেত সেটা থাকবে না। সেক্ষেত্রে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই এবং ইন্টিগ্রেশন এই দুইটা তাদেরকে স্যাটিসফাই করে তাদের ফ্যামিলি ইউনিয়নে তাদের স্পাউস কিংবা তাদের আন্ডার চিলড্রেনদেরকে আনতে পারবে। এখন আমি আসছি যে মেন দুটো ইস্যু, যেটা হচ্ছে যে এটা কবেতে ইফেক্টিভ হবে। এই অ্যাসাইলাম যে সিস্টেমটা চেঞ্জ আসছে এটা মূলত ইফেক্টিভ হবে 22 মার্চ 2026, যেদিনে আমাদের হোম সেক্রেটারি পার্লামেন্টে এই সংক্রান্ত ব্যাপারে উনি রিটেন যে স্টেটমেন্ট সেটা উনি দিয়েছেন এবং ওই দিন উনি বলেছেন যে 2nd মার্চ 2026 থেকে এই অ্যাসাইলাম সিস্টেমটি কার্যকরী হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে এটা কি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হবে কি না। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলতে যেটা বোঝায় যে যারা 2nd মার্চের আগে অ্যাসাইলাম সিক করেছে তাদের ক্ষেত্রে এই নতুন যে অ্যাসাইলাম সিস্টেম আসছে সেটা কি কার্যকরী হবে কিনা। এখানে আনসার হচ্ছে যে নো, এক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এখানে অ্যাপ্লিকেবল হবে না। দ্যাট মিনস 2nd মার্চের আগে, দ্যাট মিনস আনটিল 1 মার্চ পর্যন্ত যারা অ্যাসাইলাম সিক করেছে তারা আগের রুলস অনুযায়ী তারা পড়বে। দ্যাট মিনস তারা 5 ইয়ার্স লিভ টু রিমেন পাবে রিফিউজি স্ট্যাটাস যদি গ্রান্টেড হয়ে থাকে এবং পরবর্তীতে তারা আইএলআর পাবে। তো এই দুটো ইস্যু নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে যদি আরও কোনো আপডেট থাকে সেই আপডেটগুলো আপনাদের সামনে আসবো। তবে নতুন সিস্টেমে যেটা বলা হয়েছে যে তাদেরকে 20 ইয়ার্স অপেক্ষা করা লাগতে পারে তাদের এই অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরে আইএলআর পেতে। তবে এই লং টাইমের ভিতরে তারা যদি কোনো স্টুডেন্ট কিংবা কোনো ওয়ার্ক ভিসায় তারা যেতে পারবে সেই ব্যাপার ইন্টিগ্রেশনের মাধ্যমে, সেই ব্যাপারেও তাদের তখন তারা আর্লি সেটেলমেন্ট পেতে পারবে। সেই ব্যাপারে হয়তো পরবর্তীতে আরও ডিটেলস আসবে, তখন আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।